ধোয়া ওটা ভাপা পিঠা কিন্তু আমরা সবাই পছন্দ করি। আজ নিয়ে এলাম ভিন্ন স্বাদের একটি ভাপা পিঠা, যা খেতে এবং দেখতে একদম কেকের মতো। মনেই হবে না যে আমরা ভাপা পিঠা খাচ্ছি, মনে হবে যে আমরা কেক খাচ্ছি। তো শুরু করা যাক। প্রথমে আমি এখানে চালের গুঁড়া নিয়ে নিচ্ছি। আমি এখানে আতপ চালের গুঁড়া নিয়ে নিলাম মেজারমেন্ট কাপের 3 কাপের মতো। এই পিঠাটা কিন্তু আমরা চাইলে ফ্রোজেন করে বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারি, অনেক দিন সংগ্রহ করতে পারি। আবার যখন খাওয়ার জন্য নামাবো তখন আমরা এটা ভাপে দিয়ে আবার খেতে পারি। এটা কিন্তু নষ্ট হয় না, অনেক দিন সংগ্রহ করে রাখা যায়। তো আমি এখানে লবণ দিয়েছি স্বাদ মতো, সামান্য একটু পানি দিয়েছি, আর 1 চা চামচ কিন্তু কর্নফ্লাওয়ার দিয়েছি। কর্নফ্লাওয়ারটা দিলে এটা একটু কেকের ফ্লেভার আসবে, অনেকটা নরম হবে পিঠাটা। অনেক সময় দেখা যায় আমাদের চালের গুঁড়াগুলা কিন্তু ভালো পড়ে না, সব সময় তো আমরা বুঝতে পারি না কোনটা ভালো কোনটা খারাপ। তো 1 চা চামচ কর্নফ্লাওয়ার দিলে আমাদের চাউলের পিঠার বান্ডিংটা খুব ভালো হয়, আর পিঠাও অনেক সুন্দর হয় কেকের মতো। আমি অল্প অল্প পানি দিয়ে এটা ভালোভাবে মেখে নিচ্ছি, একটু ঝরঝরা করে মেখে নেব। এরপর আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। ছাঁকনি দিয়ে গুঁড়ি গুঁড়ি করে ছেঁকে নিচ্ছি, এভাবে করে। এটা কিন্তু ছোট বড় সবারই পছন্দের একটি রেসিপি, বাচ্চারাও এটা পছন্দ করবে যেহেতু আমি এটা কেক মোল্ডে তৈরি করছি। তো হয়ে গেছে আমার ছাঁকনি দিয়ে ছাঁকা। এখন আমি আগে থেকে নারকেল মিঠা দিয়ে রান্না করে রেখেছিলাম, সেখানে আমি বাদাম অ্যাড করছি। বাদামগুলো ভাজা ছিল, আমি নারকেলের সাথে অ্যাড করে দিচ্ছি। বাদাম আর নারকেলের মিশ্রণটা খুব মজার হয়, যেহেতু এটা কেকের মতো। তো আমি এটা আরেকটু নেড়েচেড়ে রান্না করে নিচ্ছি, যেহেতু আমি এটা ফ্রিজে রান্না করে রেখেছিলাম। এইরকম একটা কেক মোল্ডে কেকের কাগজে আমি একে একে সব দিয়ে দেব ভাপা পিঠার ব্যাটারগুলো, এভাবে করে। এরপর কিছু নারকেল আর বাদামের পুর, এরপর উপরে কিছু চাউলের গুঁড়া, এবং দেখতে সুন্দরের জন্য আরেকটু নারকেলের পুর আমি এখানে উপরে বসিয়ে দিচ্ছি, যাতে দেখতে সুন্দর দেখায়। তো এভাবে করে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। এখন আমি এটা চুলায় বসিয়ে দিব। এরকম করে আমি একটা কাপড়ের সাহায্যে এটা বসিয়ে দিচ্ছি। পেপারটাও এখানে থেকে যাবে, এরকম করে বসিয়ে দিতে হবে। আমি এরকম করে দুইটা দুইটা হচ্ছে আমি দুইটা দুইটা করে এভাবে বসিয়ে দিচ্ছি। 10 মিনিটের জন্য আমি এখানে বসিয়ে দিয়েছি। 10 মিনিট হয়ে গেছে। তো আমার অলমোস্ট কেক তৈরি হয়ে গেছে, ভাপা পিঠার কেক। এখন আমি নামিয়ে নিচ্ছি। কতটা সুন্দর হয়েছে দেখেন, অনেক সুন্দর হয়েছে। তো তৈরি হয়ে গেল আমার ভাপা পিঠার কেক তৈরি রেসিপি। আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। আপনারাও ট্রাই করবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।